অতিথির আগমন অতিথির আগমন পাবলিক স্কুলের পক্ষ থেকে বিগত 2016 সালের নির্বাচনে আমিও ধানের শীষের মনোনয়ন নিয়েছিলাম আমার ইউনিয়ন থেকে। আমি নির্বাচন করেছিলাম। সামনে যে ইউপি নির্বাচন হবে ইনশাল্লাহ অচিরেই আমি আপনাদের পাশে থাকবো। ইনশাল্লাহ আমিও প্রার্থী হব, চেয়ারম্যান নির্বাচন করব। সকল আমার জন্য দোয়া করবেন। আজ থেকে 60 বছর 70 বছর স্কুলগুলি তাদের থেকে আমি অনেক এগিয়ে আছি, যেহেতু আমি 11টা স্কুলের মধ্যে আমি 6 নম্বর স্থান। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাইদাবাদ পাবলিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি উপজেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ পাবলিক হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন শ্রীনগর ইউনিয়নের কৃতি সন্তান নরসিংদী জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামু। প্রধান অতিথিকে স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সাইদাবাদ পাবলিক হাই স্কুলের সভাপতি জহিরুল হক চৌধুরী বাদলের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চরমদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আকির ভুইয়া, শ্রীনগর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল, শ্রীনগর ইউপি সদস্য আসাদ মিয়া, ইউনুস মিয়া, জিয়াউদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ আরও অনেকে। মোরগ লড়াই, দৌড়, বিস্কুট দৌড়, মেয়েদের রশি ঘোরানো সহ যেমন খুশি তেমন সাজতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন আহমেদ শামু বলেন, বিগত 2016 সালে শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করে শ্রীনগর ইউনিয়নের সকল সাধারণ মানুষের সেবা করে যাব। আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত। হাঁটি হাঁটি পা করে এই স্কুল চর এলাকার 6ষ্ঠতম হয়েছে। ইনশাল্লাহ আপনারা হয়তো জানেন 6ষ্ঠতম যেহেতু হয়েছে 11তম থেকে আস্তে আস্তে 12 দিকে যাচ্ছে। যারা সম্মানিত অভিভাবক আছেন আপনারা হয়তো জানেন এই সাইদাবাদ হাই স্কুলে আমিও লেখাপড়া করেছি। যুগ হচ্ছে মিডিয়ার যুগ, আপগ্রেড যুগ, প্রতিযোগিতার যুগ। আমাদের বাপ মা কিন্তু ততটুকু লেখাপড়া করে নাই। আপনাদেরও আশা আকাঙ্ক্ষা আপনাদের ছেলে মেয়ে যেন সর্বস্ব হিরে যেতে পারে, সে আশা নিয়ে কিন্তু স্কুলে আসছেন। প্রাইভেট মানে প্রাইভেট, আর গভর্নমেন্ট তো গভর্নমেন্টই। আপনাদের ছেলে মেয়ে যেন আগামীতে এখান থেকে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বড় বড় অফিসার হতে পারে। দেশ নায়ক তারেক রহমান 31 দফার মাধ্যমে যে দেশকে মেরামত এবং সংস্কার করার জন্য বলেছেন, এখানে কিন্তু শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে। শিক্ষাকে কিভাবে মানসম্মত করা যায়, শিক্ষায় যে জাতির মেরুদণ্ড আপনারা সকলে জানেন। শিক্ষা না হলে মানুষের দেশ উন্নয়ন হবে না, সমাজ উন্নয়ন হবে না। অনেক লোক, হাজার হাজার লোক প্রবাসে থাকে, কিন্তু একটা ছেলে, শিক্ষিত ছেলে যেরকম লেখাপড়া করে শিক্ষিত উন্নত হয়ে দূর প্রবাসে যাবে, তারা কিন্তু সে সাধারণ লেবারের মতো কাজ করবে না। লেখাপড়া করে যে খালি চাকরি করতে হবে তা কিন্তু না, নিজের জন্য লেখাপড়া করতে হবে, নিজে উন্নতির জন্য, দেশ উন্নয়নের জন্য আমার আপনার তাকে থাকতে হবে। ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। তো মানুষ করতে হলে কোথায় দিতে হবে? যে এখানে দিলে আপনার ছেলেকে, আপনার সোনামণিকে আপনার চেয়ে বেশি আদর করবে, সেখানে দেওয়া উচিত। বিশেষ করে রায়পুরা উপজেলা এবং চর অঞ্চলের মানুষ অন্যরকম, আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের লোক প্লাস বাংলাদেশের মানুষ অন্যরা কিন্তু আমাদেরকে ওরকম ভাবে দেখতে পারে না। বর্তমান যে সমাজের মাঝে যে বিশৃঙ্খলা আছে, এই বিশৃঙ্খলা ইনশাল্লাহ থাকবে না। এখন বর্তমান ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট যে দেশ চেঞ্জ হয়েছে, এটা কিন্তু আমাদের উঠতে যারা বয়স আছে তাদের দ্বারা সম্ভব না। গোষ্ঠীর প্রভাব দেখায়, অর্থের প্রভাব দেখায়, বাড়ির প্রভাব দেখায়। এইসব প্রভাব মুক্ত এবং বৈষম্য মুক্ত দেশ গড়তে হবে। বৈষম্য মুক্ত দেশ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নাই। বৈষম্য বিরোধী আন্দোলন মানে ধনী গরিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কে মুসলমান, কে কোন দলের, কে সাদা, কে কালো, এইগুলা কোনো বৈষম্য থাকবে না। ছাত্ররা যদি বৈষম্য বিরোধী আন্দোলন না করতো, তাহলে এই জীবনে আমরা ইন্ডিয়ার পাশত্ব করতে হইতো। ইন্ডিয়ার কাছে যায় ইউরোপ যাইতে হইলে এম্বাসি পাস করতে হইতো। এখন বর্তমানে বাংলাদেশের সমস্ত এম্বাসি
আমাদের এই ডক্টর ইউনূস সাহেব সব কমপ্লিট করে দিচ্ছে। আপনারা হয়তো জানেন আমিও একটা দলের সমর্থক। আপনারা হয়তো জানেন বিগত 17-18 বছর যাবৎ আমরা অনেক মামলা হামলা জেল জুলুম অনেক নির্যাতনের শিকার হয়েছি। আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন কিন্তু এতদিন দেখেন নাই স্টেজে। এর কারণ হচ্ছে আপনারা তো জানেন বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের বিরোধী ছিল। গত 3-4 দিন যাবৎ ধানমন্ডি 32-এ যেরকম কাণ্ড ঘটতেছে আমার মনে হয় না পৃথিবীর কোনো ইতিহাসে কোনো সরকারের বাড়িতে এরকম ঘটনা ঘটছে। আর আওয়ামী লীগের লোকেরা যে পরিস্থিতি যে পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে, এই দেশটা এইভাবে চলতে থাকলে আপনার আমার ছেলে মেয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। নরসিংদী 5 রায়পুরা আসন থেকে যে ধানের শীষের মনোনয়ন পাবে আপনারা সকলে তাকে ভোট দেবেন এবং তার জন্য দোয়া করবেন। এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন এই দেশের আবারও প্রধানমন্ত্রী হয়ে তাই ইচ্ছা আকাঙ্ক্ষা আপনারা হয়তো জানেন। বিগত 2016 সালের নির্বাচনে আমিও ধানের শীষের মনোনয়ন নিয়েছিলাম আমার ইউনিয়ন থেকে। আমি নির্বাচন করেছিলাম। সামনে যে ইউপি নির্বাচন হবে ইনশাল্লাহ চিরে আমি আপনাদের পাশে থাকবো। ইনশাল্লাহ আমিও প্রার্থী হব, চেয়ারম্যান নির্বাচন করব। সকল আমার জন্য দোয়া করবেন। সাংবাদিক বিন্দু আছেন, আপনারা সঠিক নিউজটা প্রচার করবেন। বিগত 6 মাস 7 মাস 8 মাস আগে আমরা এটা পারতেন না, কারণ আপনাদের কিছু কন্ডিশন দেওয়া ছিল। এই কন্ডিশনের বাইরে নিউজ করলে আপনার চ্যানেল এমনকি আপনার জানেরও হুমকি ছিল। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফরহাদ ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রাইভেট স্কুলগুলি যদি ভালো রেজাল্ট করতে না পারে তাহলে স্কুল বন্ধ। 18 সাল থেকে শুরু করছি 6, 7, 8, 9, 10 আমার 2টা ব্যাচ পার হয়ে গেছে। নাকি আজ থেকে 60 বছর 70 বছর স্কুলগুলি তাদের থেকে আমি অনেক এগিয়ে আছি আমি মনে করি। যেহেতু আমি চরে 11টা স্কুলের মধ্যে আমি 6 নম্বর স্থান। আমার পরে যারা নাকি তাদের স্কুলগুলি 50-60 বছর তাদের গুণগত মান নিশ্চয়ই খারাপ, নাহলে তারা 11 নম্বরে কেন যাবে? যতদিন আমি 1 নম্বরে না আসতে পারবো আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। বিশেষ কোনো কারণ ছাড়া স্কুল কখনো বন্ধ থাকবে না, বিশেষ কোনো কারণ ছাড়া স্কুল কখনো ঘন্টা কম হবে না।